নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আজকে ছাদ বাগানে। দেখো তোমাদের সবাইকে সুতপার ছাদ বাগানে স্বাগত। দেখো আজকে কি দেখাবো তোমাদের, কী জন্য এসেছি। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছি। এই গাছটায় দেখো আমার এই যে এরকম সাইজের 7খানা লেবু হয়ে রয়েছে। 1টা 2টো 3টে 4টে, এই দেখো 3টে একসাথে, 5টা 6টা 7টা, এই 7খানা লেবু শুদ্ধ গাছে আবার দেখছি এই দেখো ফুল এসে গেছে। এই যে ফুল এসে গেছে। এবার এই জন্য এই গাছটাকে এই টপটা থেকে চেঞ্জ করতে হবে। এটা একটা 12 ইঞ্চি চওড়া আর হাইট হচ্ছে এই 8 ইঞ্চি মতন হাইট। এই টপ থেকে এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে দেব। কিন্তু গোড়া দিয়ে আমার আবার এই যে হাবিজাবি সব জঙ্গল হয়ে রয়েছে, বেতো শাকটা হাবিজাবি, এগুলোকে আমি এখন তুলবো না, আগে এটাকে চেঞ্জ করব তারপরে তুলবো। সকাল সকাল তোমাদের নিয়ে এসেছি আজকে ছাদ বাগানে। দেখো সকালবেলা কাজগুলো করতে বেশ ভালোই লাগে, সেই জন্যই আসি বলো। কালকে এই যে এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম, এটাকে লাগানো তোমাদের পুরোপুরি দেখিয়েছিলাম। যে আগের দিন যে টবটা পরিষ্কার করব বলেছিলাম, ওদিকেরটাও করেছি, এটাও করেছি। দেখো কয়টুকু গাছে, এই যে গোড়াটা কয়টুকু গাছে দেখো আমার ফুল এসে গেছে। এই যে বললাম যে গাছ দেখে মায়া হচ্ছে, ওই দেখো ফুল। লেবু গাছ হচ্ছে খাবার যদি ঠিকঠাক দাও, লেবু গাছে ফুল আসতে বাধ্য। ফুল আসবেই লেবু গাছে। কারণটা হচ্ছে যেসব গাছে ফল হয়ে যায়, নার্সারির লোকেরা করে কি, সেই সব গাছ থেকে গ্রাফটিংয়ের জন্য ডাল কেটে নিয়ে গ্রাফটিং করে। সেই কারণে লেবু গাছে ফুল আসবেই যদি খাবার ঠিকঠাক হতে হবে। এই গাছটা আমি লাগানোর সময় মাটিটা তৈরি করেছিলাম সেইভাবে। এবার সেই জন্যই দেখো ফুলে কয়টুকু গাছেই ফুল এসে গেছে। এই গাছ দুটোকে আজকে আমি লাগাবো না, এ দুটো কিছুদিন বাদে লাগাবো। যেহেতু প্রায় 10 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, সেই কারণে আর লাগাবো না। এই দেখো সেই যে জল দিয়ে ধুয়েছিলাম কালকে, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, আমি যে প্রমাণ দেখিয়ে দিই কেন, যে এটা যে সঠিক বলেছি, জল স্প্রে করে পোকা ধুয়ে দিলে থাকে না কিছু। আর এটা এই একদিন দুদিন বাদে বাদে আর রেগুলারই ফুলের মধ্যে খেয়াল রাখতে হয়। যেহেতু আমরা ছাদ বাগানে তো আমাদের খুব বেশি গাছ থাকে না, সেখানে খেয়াল রাখতে হয়। দেখো আমার একটাও পোকা নেই। আমি আশা করছি এই গাছটায় ফল দাঁড়াবে। ফল দাঁড়ালেও দাঁড়ালেই তোমাদের দেখাবো। এই ফলালা গাছ রিপোর্টিং করতে হলে কখনও ফলের এই গাছের গোড়ার এই আগাছা তুলবে না আগে। কেন তুললে গোড়ার শিকড় আলগা হয়ে যাবে, তাই আমি এই শুদ্ধই রিপোর্টিং করব। তার জন্য আমি এটাকে রিপোর্টিং করব। এই যে সবজির ক্যারেটের মধ্যে দেবো, এটা একটা ফলের ক্যারেট, এর মধ্যে দেবো। মাটিগুলোকে গুছিয়ে নিয়ে উপর দিয়ে একটু ফাঙ্গিসাইড ছিটিয়ে রেখেছি। দরকার এইটা পটাশিয়াম সালফেট, কেন গাছটায় আমার ফুল হালকা হালকা করিয়ে এসছে, সেই কারণে আমার এইটা দরকার। আর হচ্ছে দরকার মাটি। যেমন আমার মাটিতে হচ্ছে এই যে দেখো মাটি, এগুলো নিম পাতার গুঁড়ো, আর কিছুটা হালকা অল্প 1 মুঠো পরিমাণে গোবরের সার মিক্সড করা আছে। সেটা যেহেতু আমার ছাদের আগে তৈরি করা মাটি, এটা তৈরি করা ছিল। এই নিম পাতার গুঁড়োটা আমি এখন দিলাম। আমার গাছে নিম পাতা ছিল, সেগুলোকে আমি ছাদে দিয়ে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই। হচ্ছে এই ভার্মি কম্পোস্ট, এই যে ভার্মি কম্পোস্টটা নিয়েছি। দেখো এটাকে রিপোর্টিং কী করে করবে, ওই সব শুদ্ধ সাইড দিয়ে। এই যে আমার কাছে ছুরিটা ছিল, ছুরিটা পাচ্ছি না, দেখছি না। এই যে লম্বা আছে এটা এরকম সাইড দিয়ে গাছের দিকে যদি এরকম করে প্রেশার দিই, গাছের শিকড়গুলো টবের থেকে আলগা হয়ে যাবে এরকম করে। আর হচ্ছে জল দেবো না, আমি কালকে সকালে জল দিয়েছি, তারপরে আর জল দেইনি। এই যেরকম করে পুরো প্রেশার, ভেতরের দিকে প্রেশার দিলেই এই দেখো পুরো আলগা হয়ে যাবে। এবার যে ওই জন্যই আগাছাগুলো আগে থাকতে তুলবো না, কেন শিকড়ের মাটিগুলো পুরো ওরকমভাবে থাকে, এরকমভাবে দিলেই দেখবে আলগা হয়ে যাবে। তারপরে গিয়ে টপটাকে একটু এরকম করলেই আলগোচ্ছে, পুরোটাও ধরে উঠে আসবে। এতে হয় কি, এই যে মাটিগুলোই দেখো পুরো দেখো কত সুন্দর উঠে এসছে। বাবা খুব কষ্ট, এই দেখো কত সুন্দর উঠে এসছে। এবার এটাকে তলা থেকে খুঁচিয়ে আমার যে খোয়াগুলো আছে সেগুলো বের করে দেবো। বের করে পুরো মাটিটা এইভাবে রেখে দেবো। তাহলে এই ফুলগুলো বাই চান্স যদি টিকে যায়, আশা করি টিকবে, কারণ ফুল তো সবে তো করিয়ে এসছে। এটাকে এইভাবে এই যে এর মধ্যে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এবার যে তৈরি মাটি আছে সেটাকে উপর থেকে ঢেলে দেবো। এই যে দেখো এবার ঢেলে দিয়েছি পুরোটা। এখন এইবার ওই যে খালি নিম পাতা আর ছাদ বাগানের আগের তৈরি মাটি, সেইটা পুরোটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে নিচ দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম। এরকম গাছ টপ চেঞ্জ করা খুব কষ্ট, খুবই কষ্ট এরকম গাছ টপ চেঞ্জ করা। আগে থাকতে করলে ভালো হতো, কিন্তু আর আমাদের তো ছাদ বাগানে গাছ করতে গেলে প্রথমে ছোট টব, তারপরে তার থেকে একটু বড় টব, এরকম অনেক নিয়ম করে করতে হয়, তবে গাছগুলো ভালো হয়। এই যে এবার এইটাকে সমানভাবে বসানো হয়ে গেছে আমার। এইবার বাকি মাটি
আমি সাইজ একদম গুছিয়ে নিয়ে এসে তারপর উপর থেকে ঢালবো। আর পটাশিয়াম সালফেট তখন দেখাচ্ছি কী করবো। দেখো শুধু মাটি নিয়ে এসছি। এবার এর মধ্যে ওই যে ভার্মি কম্পোস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে মেশাবো। আর 1 চামচ পরিমাণে পটাশিয়াম সালফেট দিয়ে দেবো, খুব বেশি না, ওই 1 চামচ থেকে ওই 5 গ্রাম মতন হবে, দিয়ে দেবো। দিয়ে এটাকে এই মাটির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই মাটিটা ভালো করে মিক্সড করব। পুরো ভালো করে মাটিটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইবার এই মাটিটা উপর থেকে বাকি যে ভরার জায়গাটা ভরে দেব। মানে এটার শিকড় বেরিয়ে রয়েছে ঠিকই, কিন্তু তলা দিয়ে তো এমনি মাটি দিয়ে দিয়েছি, নিম পাতার যুক্ত মাটি দিয়ে দিয়েছি, ফাঙ্গাস ধরবে না, ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেছে নিচে। এরপরে ফাঙ্গিসাইড গুলে জল ঢেলে দেবো। না এই দেখো, এটা এইভাবেই কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো, এইবার এটাকে এইভাবে দিয়ে দেবো। এই যে ফাঁকা জায়গাগুলো দিয়ে এখান দিয়ে দেবো। এতে ওই যে পটাশ আছে যেহেতু আর সালফার আছে, পটাশ আর সালফারে গাছ ভালোই হবে, গাছের কোনো ক্ষতি হবে না, গাছের শক্তপোক্ত হবে, ভালো হবে। সালফারে কিন্তু পটাশ আর সালফারে ফলের মিষ্টতাও বাড়াবে, ফলের আকার সব কিছুই ভালো হবে আর কি। গাছের খাবার পরিপুষ্ট থাকলে গাছে ফুল আসবেই, এটা জানা কথা। ব্যাস এইবার উপর থেকে প্লেন আবার যে চালা মাটি আমার রয়েছে ছাদ বাগানে সেই মাটি দিয়ে দেবো। এটা ভরাট করে নিয়ে তারপরে এই করবো, এই আগাছাগুলো তুলবো। এর যে মাটিটা মেশাচ্ছি তার মধ্যে একটুখানি ফাঙ্গিসাইড আরেকবার দিয়ে দিচ্ছি উপর থেকে, এইটুকু দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে দিই, মাটিটা মিশিয়ে উপর থেকে ঢেলে দেবো। এই ফুলগুলো ফোটা তোমাদের পুরো দেখিয়ে দেবো আমি। এইবার এরকম করে দিয়ে এবার গোড়ায় জল ঢালবো, তারপরে আগাছাগুলোকে পরিষ্কার করব। তাহলে হবে কি, যে শিকড়গুলো ধরো আলগা হবে সেগুলো আলগা সঙ্গে সঙ্গেই মানে তার জায়গা করে নিতে পারবে। আর ওই মাটি পুরো আলগা হয়ে গেলে গাছের গোড়ায় খুব ক্ষতি হয়ে যায়। এবার আমরা যেহেতু ছাদ বাগানে, আমরা কখনোই চাইবো না গাছের গোড়ায় ক্ষতি হোক। এই দেখো পুরো ভরাট হয়ে গেছে। এবার এটাতে জল ঢেলে দেব, জল ঢেলে তারপরে আগাছাগুলো পরিষ্কার করব। না পুরো কমপ্লিট আমার এটাকে চেঞ্জ করা, টপ চেঞ্জ করা পুরো কমপ্লিট। এই দেখো এবার জল ঢেলে দেবো, পুরো একদম মাটি পুরো ভিজিয়ে দেব। আর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। ব্যাস এটা টোটালি কমপ্লিট। এবার আগাছাগুলো তুলবো একটু বাদে। গাছে এই যে ফাঙ্গিসাইড আমি গুলে রেখেছি, দেখো এই যে 5 গ্রাম মতন 2 লিটার জলে। এবার পুরো ভালো করে স্প্রে করে দেবো গাছটায়। এবার আস্তে আস্তে এগুলোকে তুলবো, যে পুরো একদম মাটি ভিজে যাক, তারপরে এগুলো তুলে নিয়ে গোড়া পরিষ্কার করে দেবো। এই যে দেখো এগুলো সব তুলেছি, কিন্তু এগুলো এইভাবে রেখেছি কেন, মাটিগুলো আস্তে আস্তে ঝাড়া দিয়ে দিয়ে নিয়ে নেবো। তাই নিয়ে গাছটাকে দেখো পুরো কত সুন্দর লাগছে। এবার পুরো এই যে 7খানা যে ফল আছে দেখো, এইবার পুরো বুঝতে পারছো গাছটা কত সুন্দর লাগছে, তার সঙ্গে ফুল এসে গেছে। এবার ওই জন্যে গাছের প্রতি এত যত্ন আমার হয়েছে। পরে কোনো এক সময় তোমাদের এই গাছের গোড়াটা পুরো পরিষ্কার আমি দেখিয়ে দেবো, কোনো এক ভিডিওতে ঠিক দেখিয়ে দেবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু, আর ভিডিওটাকে একটু লাইক করে দাও।